নমস্কার বন্ধুরা, আমাদের নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এই এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের বন্দে ভারতের অভিজ্ঞতা। আমার যে সকল বন্ধুরা নর্থ সিকিম এবং গ্যাংটকের ভিডিও দেখেননি তাদের জন্য আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দয়া করে দেখে নেবেন। গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা এনজেপিতে পৌঁছালাম। এনজেপি স্টেশনে পার্কিংয়ের কাছে অনেক হোটেল আছে, সেখান থেকে লাঞ্চ করে আমরা স্টেশনে পৌঁছালাম। দেখলাম বন্দে ভারত ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকে আমাদের নর্থ সিকিম ট্যুর শেষ হলো। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আছি। বন্দে ভারতে করেই আমরা ফিরছি, আর ডিটেলসটা ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আসুন। এখানে দুদিকে দুটো ওয়াশরুম আছে, সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। গেটটা খুলছি। সিটগুলি খুবই কমফোর্টেবল। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারতের টিকিট প্রাইস উইথ ফুড 308 টাকা নিয়ে 1495 করে পার হেড। আসুন আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বন্দে ভারতে প্রত্যেকটা ওয়াশরুমের ফ্ল্যাশের সিস্টেমটা খুব সুন্দর, নর্মাল ট্রেনের থেকে অনেক বেটার এখানে লাগানো আছে। এবার আসুন উপরের ওয়াশরুমটা দেখি। এপারেও বেশ বড় একটি আয়না লাগানো আছে। আয়নার নিচেই বেসিন, বেসিনের নিচে ময়লা রাখার ডাস্টবিন। এদিকে একটি ফায়ার প্রোটেক্টরও রয়েছে, আর রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড। ক্যামেরা সিস্টেম করা আছে এখানে, খাবার, লন্ড্রি, উপরে সিসিটিভি ক্যামেরা। ট্রেনটি যেহেতু এসি ট্রেন, সেই কারণে প্রত্যেকটি দরজাই স্লাইডিং দরজা। ট্রেনের ভেতরেও সিসিটিভি আছে, এখানে লাইটের সুইচ আছে ওপরে। একদম টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদেরকে দুটো জল দিয়ে গেল। খাবার দেওয়ার আগে আমাদের ট্রেগুলো পরিষ্কার করে দিয়ে গেল। न्यू जलपाईगुड़ी हावड़ा जंक्शन वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। न्यू जलपाईगुड़ी থেকে হাওড়া জংশন অবধি যাবে। সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছে। কি কি দিয়েছে একটু তুলে তুলে দেখাও, ওটা কি? চায়ের মিক্সচার, এটা আমরা ছোটবেলা সেই বাদাম পাটালি খেয়েছিলাম, সেই রকমই একটা জিনিস। আর এটা টমেটো কেচাপ। এটা একটা নামকিন টাইপের কিছু আছে, মনে হচ্ছে কচুরি, খাস্তা কচুরি হবে। আর এটা স্যানিটাইজার আছে, স্যানিটাইজার ন্যাপকিন। এটা চিড়ে ভাজা,
এটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে। আর কি, আর কিছুই না। চায়ের একটা স্টিক দিয়েছে। ব্যাস। আর এখানে বন্দে ভারতের একটা অ্যাড দেওয়া আছে। কিছুক্ষণ পরে 2টি কাপে করে গরম জল দিয়ে গেল। এবার আমরা চা বানাচ্ছি। কেমন? চা এলাচটার গন্ধ পাওয়া যাচ্ছে, বাট চা চায়ের মতো চা না। টিটি এসে টিকিট চেক করে গেলেন। ন্যাশনাল হাইওয়ে কলকাতা থেকে যদি কেউ আসতে চায় গাড়ি করে, তাহলে এই রাস্তা দিয়েই আসতে হবে। তাড়াতাড়ি যাচ্ছে, তার কারণ হচ্ছে ননস্টপ যায়। বন্দে ভারতের স্পিড 107 কন্টিনিউ প্রথম থেকে এখনো পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল। 107-8 এর বেশি উঠছে না। প্রথম স্টেশন এলো। লাঞ্চ করে ট্রেনে উঠেছিলাম, সেই কারণে বিকালে স্ন্যাক্সটা তখন খাওয়া হয়নি। এখন সেই স্ন্যাক্সটা খেয়ে নিলাম। বন্দে ভারতের ওয়াইফাইয়ের অবস্থা, ওয়াইফাই কানেক্ট করা হয়েছে, ওয়াইফাই চলছে বন্দে ভারতে, কিন্তু ভিডিও চলছে না। ওয়াইফাই কানেক্ট হয়েছে, এই চালালাম, এই দেখুন ওয়াইফাই কানেক্ট করেছি, আর চলছে না। স্পেশাল ওয়াইফাই চলছে না। বন্ধ হয়ে এবারে আমি ওয়াইফাই বন্ধ করে দিচ্ছি। এইবার একটা জিনিস কি আছে, সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করে দিচ্ছি। সব থেকে বড় ব্যাপার, নেটে চলছে, নর্মাল নেটে। রাত্রিবেলা 10:30টায় বেলায় ঢুকবে, লেট হয়, তাহলে কি অবস্থা হবে? সেকেন্ড স্টেশন মালদাতে ঢুকছে। আমাদের জন্য স্পেশাল সুগার ছাড়া চা দিয়ে গেছে, আমরা চেয়েছিলাম সেই জন্য। পারফেক্ট। ট্রেন চলাকালীন 2বার কম্পার্টমেন্টগুলো পরিষ্কার করে দিয়ে গেল, এটা দেখে খুবই ভালো লাগলো। তার কিছুক্ষণ পর রাত্রিরে ডিনার চলে এলো। আমরা ভেজ খাবার অর্ডার দিয়েছিলাম, ভাত, ডাল, পনিরের তরকারি, মিষ্টি দই, চামচ, রুটি আছে, আর এই রুটি না, এটা পরোটা, পরোটা, আর এটা আলু ফুলকপি ভাজা, আলু ফুলকপি ভাজা, তার সাথে টিস্যু, একটা স্টিলের চামচ, আর এখানে মিষ্টি আছে, আর এক্সট্রা টিস্যুও দিয়েছে। আর এটা হচ্ছে
আচার, আর একটা হ্যান্ড স্যানিটাইজার আছে। এটা ডিনার করা হয়ে গেছে, লাস্টে দই খাচ্ছি। খাবার যথেষ্ট ভালোই ছিল, আর লাস্ট ফিনিশিং ট্রেন কিন্তু সময়ের থেকে 5 মিনিট আগেই পৌঁছে গিয়েছিল হাওড়া স্টেশনে। এখানেই আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।